ক্যাপিটাল পয়েন্ট আজকে ক্যাপিটাল পয়েন্ট থেকে শিলচর মেডিকেল রাস্তা অবধি এত বেশি খারাপ যে সরকার এখন চলছে আসামে, সেই সরকারের বড় বড় লম্বা লম্বা কথা, লম্বা লম্বা ফুটানির মাঠ, আমরা রাস্তা বানিয়েছি। আজকে একটা এই যে ক্যাপিটাল পয়েন্টে বাধ্য হয়ে আমরা রাস্তা বন্ধ করেছি। যেই রাস্তা বন্ধ করা হয়েছে জনগণের অসুবিধা হবে, কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে মেডিকেল কলেজে যাওয়ার মতো উপযোগী নয় রাস্তা। এত বাজে রাস্তা, ওরা কোথায়? এই সরকারের পিডব্লিউডি মিনিস্টার, আমাদের সিএম কিছুদিন আগে একজন পীযূষ হাজারিকা এখানে শিলচরে এসেছেন, কিন্তু উনি কি দেখলেন, কি করলেন? আর বিজেপির উচ্চ মহলের যারা লিডার, এরা নাকি মেমোরেন্ডাম দেওয়া হচ্ছে পিডব্লিউডিকে, শিলচরের জনগণকে বাউতাবাজি দিয়ে বোকা বানানো হচ্ছে। যে সরকার চলছে সেই সরকারের আবার মেমোরেন্ডাম দিতে হয় নাকি যে রাস্তা বানানোর জন্য? এগুলা কতদিন চলবে? আর জনগণ বুড়বক নয়, তাই আজকে রাস্তা বন্ধ করা হয়েছে। আগামীতে আরো বড় আন্দোলন হবে এ বলেই আমার আজ কাছাড় কলেজের পয়েন্টে ইউথ সেকেন্ড সোশ্যাল রিভিলস অর্থাৎ ইয়াসির উদ্যোগে বিভিন্ন সংগঠনের সহযোগিতায়, বিভিন্ন ব্যক্তিদের সহযোগিতায় আজকে আমরা এখানে বাধ্য হয়েছি রাস্তা অবরোধ করতে। কারণ আমাদের পিঠ দেয়ালে লেগে গেছে। এই যে জায়গাটা, এটা বর্তমানে নো ম্যানস ল্যান্ড হয়ে গেছে। এটা উদারবন্দের বিধায়ক কাজ করবেন না শিলচরের বিধায়ক কাজ করবেন, এটা সরকার জানে না। বারবার কাকুতি মিনতি করার পরে, বারবার মেমোরেন্ডাম দেওয়ার পরে আমাদের যারা সোশিয়াল লোকরা আছে, সামাজিক লোকরা আছে, সংগঠনরা আছে, আমরা বারবার গিয়ে দপ্তরে কাগজে মিনত করেছি। না জেলা আধিপতি শুনেছেন, না পিডব্লিউডি শুনছে, না আসাম সরকার শুনছে। এখানে বিজেপি অফিস আছে, প্রত্যেক দিন নেতা মন্ত্রী এই রাস্তা দিয়ে যান, আজ অবধি কারো চোখ এই রাস্তা পড়েনি। তাই আমরা বাধ্য হয়েছি, আমাদের সংগ্রাম আজকে আরম্ভ হয়েছে। আজকে আমরা রাস্তা অবরোধ করছি এবং এই আন্দোলন আগামীতে বড় আকারে রূপ নেবে। আজকে শুধু আমরা সরকারকে বার্তা দিচ্ছি যে আজকে শিলচরবাসীরা নিজের আত্মসম্মান রক্ষার জন্য, আত্মমর্যাদা রক্ষার জন্য পথে নেমেছেন। আমাদের যদি কথা শোনা না হয়, এই যে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি ক্যাপিটাল পয়েন্ট, এটা হারাপ্পা মহেঞ্জোদারোর যে সিভিলাইজেশন ছিল, এর সে বাজে সিভিলাইজেশন আমরা দাঁড়িয়ে আছি। আমরা ভুলে গেছি আমরা ভারতবর্ষে আছি, আমরা ভুলে গেছি আমরা আসামে আছি। কারণ উদারবন্দের বিধায়ক বলেন যে উনার এটা এরিয়া ছিল না যখন উনি জিতেছেন। শিলচরের বিধায়ক বলেন আমি যখন জিতেছি এখন আমি এখানে নেই। কারা কাজ করবে এখানে? আমাদের প্রশ্ন হচ্ছে সরকারের কাছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, গুলি করলে গুলি করুন, পুলিশ লেগে দিয়ে লেলিয়ে দিন, আমরা সরব না। আমাদের দাবি যতদিন আজকে অসহ্য হয়ে গেছি। এখানে রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের পা ভাঙছে, হাত ভাঙছে, ডেইলি অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে এই প্রতিবাদে আমরা বলতে বলতে মেমোরেন্ডাম দিতে দিতে আমরা টায়ার্ড হয়ে গেছি। এই মেমোরেন্ডামের কোনো ভ্যালু নাই। এখানে আমাদের বরাপুর উপত্যকাকে একটা বঞ্চনা করার প্রতিক্রিয়া চলছে। এই বঞ্চনার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকে মাত্র 2টা রাস্তা ব্লক করেছি। আগামী কাল পরশু সমস্ত শহরের রাস্তা আমরা বন্ধ করে দেব, সমস্ত শহর বন্ধ করে দেব। এইভাবে আন্দোলন না করলে, শহরের মানুষ রাস্তায় না নামলে, এই বরাক উপত্যকাকে এরা বঞ্চনা করার শেষ সীমায় নিয়ে গেছে। বিভিন্নভাবে আমাদের বরাক উপত্যকাকে বঞ্চনা করছে। আজকে যারা টুকটুকি চালাচ্ছে এরা আমাদের ভাইয়েরা, এরা আজকে চাকরি না পেয়ে ব্যাংক থেকে লোন নিয়ে টুকটুকি কিনেছে। এরা আজকে কোনো রুটি রোজগার নাই, সব বিএ পাস, মেট্রিক পাস, হায়ার সেকেন্ডারি পাস ছেলেরা টুকটুকি কিনেছে, কিন্তু আজকে এরা এই রুজিও করতে পারছে না, সৎভাবে গ্রিপটা চালাতে পারছে না। এই অবস্থা চলছে। আমাদের প্রতি বঞ্চনা, এই বঞ্চনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমি একা দাঁড়ালে হবে না, হাজার হাজার মানুষ বেরিয়ে আসতে হবে। সমস্ত বরাক উপত্যকা ব্যাপী এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে। সমস্ত গ্রামে গঞ্জে আমরা আন্দোলনকে ছড়িয়ে দেব। আজকে এই রাস্তা রুখো করেছি, এই জায়গায় সমস্ত জায়গায় আমরা করব। আজ আমরা এই ক্যাপিটাল পয়েন্টে সমবেত হয়েছি। শিলচরের রাস্তাঘাটের যে নারকীয় অবস্থা, সেই নারকীয় অবস্থায় কোনো মতেই শহরবাসীরা বাঁচতে পারছেন না। নিজেরা যাতে বাঁচতে আমরা পারি তার জন্যে আমাদের পিঠ দেওয়ালে গিয়ে ঠেকেছে। এখন আর কোনো উপায় নাই, আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
প্রথমে এই ক্যাপিটাল পয়েন্টে আমরা নেমেছি, তারপরে কিন্তু এই আন্দোলন আর সারা শহরে আমরা ছড়িয়ে দেব। বন্ধুগণ, আমাদেরকে মানুষ হিসাবেই গণ্য করা হচ্ছে না, আমরা মানুষ, জানোয়াররা ও জানোয়ারদেরকেও এর চাইতে ভালো পরিস্থিতিতে রাখা হয়। রাস্তাঘাট কোনো দিকে, যে কোনো দিকের রাস্তাঘাটে চলে যান, রাস্তার মধ্যে বড় বড় গর্ত, এই গর্তের উপর দিয়ে 3 চাকার অটোগুলো, 3 চাকার টুকটুকগুলো অহরহ পাল্টি খাচ্ছে এবং তার সাথে তাদের যে যাত্রীরা আছেন, যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন, অনেক যাত্রীর হাত পাও ভাঙছে। তাই বন্ধুগণ, আমরা আজ এইখানে পথ অবরোধ করছি। এই পথ অবরোধ কিন্তু এইখানেই স্থগিত থাকবে না, এই পথ অবরোধকে আমরা সারা শহরে ছড়িয়ে দেব এবং আমরা সারা শহর